আজকে রিপাবলিক ডে, সেই জন্য আমাদের বাড়িতেই পতাকা হোস্টিং হয়েছে। আমাদের কাকু আমাদের ৭৭তম প্রজাতন্ত্র দিবস আমরা বাড়িতে আজকে পালন করছি। তো দেশ তো আমাদের স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে। আমরা সবাই জানি ২০০ বছর ব্রিটিশরা এই দেশে আমাদের ভারতবাসীকে পরাধীন করে রেখেছিল। সেই পরাধীনতার গ্লানির থেকে আমাদের ভারতবাসীরা তাদের বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। এই শুভ পুণ্য দিনে তাদের নাম না করলে আজকে যেন কিছু একটা অপূর্ণ থেকে যায়। যেসব বিপ্লবীরা দেশের জন্য প্রাণ দিয়েছিল, বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, মাস্টারদা, সূর্য সেন, গান্ধীজি, নেতাজি, তারা সকলে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এবং তারা ব্রিটিশদের এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছিল। তার জন্য বহু মায়ের কোল খালি হয়ে গেছিল, বহু শহীদের রক্তে ভারতবর্ষের মাটি ভিজে গেছিল। তো এইভাবে দেশটাকে স্বাধীন করেছি। এবার স্বাধীনতা তো করেছি, তোমরা ছোট বন্ধুরা জানো যে আজকের দিনটা তাৎপর্যটা কী, আজকের দিনটা আমরা কেন পালন করছি, এটা তোমাদের সকলের জানা দরকার আছে। কারণ তোমরা বড় হবে, তোমরা ইতিহাস আরও পড়বে, জানতে পারবে বিস্তারিত। দেশ যখন স্বাধীন হলো, এবার দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটা সব কিছুর একটা আইন আছে। আমি সংসারে যে আমি কিভাবে চলবো, কিভাবে কখন খাবো, কখন ঘুমোবো, কখন পড়তে বসবো, মা বাবারা শিখিয়ে দেয়, ছোটোবেলা থেকে শিশুদের শিখিয়ে দেয়। সেরকম দেশটা স্বাধীনতা হওয়ার পর দেশটাকে কিভাবে পরিচালনা করতে হবে তার জন্য একজনের ওপর দায়িত্ব পড়লো যে একটা সংবিধান রচনা করতে হবে। সে সংবিধান কে রচনা করবে? আমাদের রচনা করেছিল ডক্টর ভীমরাও আম্বেদকর সাহেব। তিনি সংবিধান রচনা করেছিলেন এবং সেই সংবিধান অনুযায়ী এখন কাজ হয়ে যাচ্ছে। তাই আমরা আজকের এই শুভ পুণ্য দিনে এই প্রতিজ্ঞা করব, আমাদের ভারতবর্ষকে যারা টুকরো টুকরো করবার চেষ্টা করছে, ভারতবর্ষকে যারা আমাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে এবং তাদের একসাথে তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, গর্জে উঠতে হবে যে আমরা অনেক কষ্টে ভারত মাতার পায়ের শৃঙ্খল আমরা উন্মোচন করেছি, আর কোনোদিন আমরা পরাধীনতার গ্লানি সহ্য করব না। এই বলে সকল বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।